দরজা বন্ধ কেবিনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের টাকা ভাগের ভিডিও প্রকাশ্যে, আর এতেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগে করে টাকা ভরে এনেছেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি। তিনি টেবিলে নামিয়ে দিচ্ছেন গোছা গোছা টাকার বান্ডিল। কোথা থেকে এলো এই কারি কারি টাকা? সেই টাকা আবার গুনে গুনে ভাগ করছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পার্থ মণ্ডল। তিনি দিচ্ছেন বিধায়ক নেপাল ঘড়ুইকে। উভয়ে ভরছেন নিজেদের পকেটে। বিধায়কের সঙ্গে সিগারেটে টান দিতে দিতে ডায়েরিতে কি লিখছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জি? তিনি কি টাকা ভাগের হিসাব লিখছেন না তো? তৃণমূল নেতা মানেই তো কারি কারি টাকা। এর আগে বিভিন্ন জায়গা থেকে এমনই কারি কারি টাকা উদ্ধার করেছে ইডি। জেলও খাটছেন বেশ কয়েকজন দাপুটে নেতা। গলসির ওই সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তার সত্যতা যাচাই করিনি আমরা। তবে প্রশ্ন উঠছে, ওই থোকা থোকা টাকা কিসের? এলোই বা কোথা থেকে? কেন গুনে গুনে ভাগ করছেন পার্থ মণ্ডল? আবার আঙুলের হিসাবে বুঝিয়েও দিচ্ছেন। টিডিল নামাচ্ছেন ও গুনে বুঝিয়ে দিচ্ছেন। ৭টি বান্ডিলে লক্ষ টাকা রয়েছে বলে মনে করা হচ্ছে। জানা যায় বর্তমানে গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সর্বেসর্বা অনুপ চ্যাটার্জি। ভোটাভুটি করে তাকে দ্বিতীয়বার সমিতির চেয়ারে বসিয়েছেন পার্থ মণ্ডলী। পার্থ বিধায়ক নেপাল ঘড়ুইয়ের ছায়া সঙ্গী। সমিতির সবটাই কন্ট্রোল করে অনুপ ও পার্থ। পার্থকে আবার রাজ্য সরকার পুলিশি নিরাপত্তাও দিয়েছে। তাহলে ওই কারি কারি টাকা সমিতির কাটমানির টাকা নয় তো? প্রশ্ন উঠছে। তাহলে কাটমানির টাকা নিরাপদে বহন করতেই ওই নিরাপত্তা নয় তো? কি বলছেন বিরোধীরা? উল্লেখ্য, বছর দুয়েক আগে বিনা টেন্ডার এমনকি কোনো কাজ না করেই মিড ডে মিলের রান্নাঘর সংস্কারের ১৩,৭১,৯০৫ টাকা পেয়ে গিয়েছিল অনুপ চ্যাটার্জি ঘনিষ্ঠ এক ঠিকাদার। দুর্নীতির অভিযোগের খবর হবার পরই তড়িঘড়ি রান্নাঘর সারাইয়ের কাজ শুরু করেছিলেন তৎকালীন বিডিও দেবলীনা দাস। এত টাকা, ঘর ভর্তি টাকা তো ছিল না, বাক্স ভর্তি টাকাও ছিল না, হাতে গুণ ছিল। তো আমরা তো সবাই গুনি, দোকানে গুনি, আমরা আমার বাড়িতে গুনি, আমার প্রয়োজনে পার্টি অফিসেও টাকা দিতে হয়, নিতে হয়, গুনি। এটা তো মানে কি বলবো, পাগল যারা, যাদের কাজ নেই, ছাগল, যাদের যে পার্টির কোনো অস্তিত্ব নেই, তারা এইসব ভাবছে। এটা কোনো বিষয়ই নয়। আমি মনে করি এটা কোনো বিষয় নয়। এটা যে কোনো বাড়িতে, যে কোনো অফিসে সবাই টাকা গুনে থাকে। এ তো আর লরি ভর্তি টাকা নামাচ্ছিল এরকম কিছু নয়, যে ঘর ভর্তি টাকা গুনছিল তাও কিছু নয়। হাতে টাকা গুনছিল। ওইসব বাজে, যাদের কাজ নেই, কর্ম নেই, দল নেই, বেচারীরা ঘুরে বেড়াচ্ছে চিড়িয়াখানায়, আর কিছুদিন পর চলে যাবে, শূন্য হয়ে যাবে, তাদের কথা না ভাবাই ভালো। এটা তো কি উত্তর নেই। খারা এরা, কেউ টাকা গুনছে তাকে বলে দিতে হবে দুর্নীতি। আরে দোকানে আমি মাল নেই, যেখানে টাকা দিই সেখানে টাকা গুনি, বাড়িতে টাকা গুনি, অফিসে গুনি, সবাই করি। তো এটা আবার ভাবার ওইসব বলে লাভ আছে? কে অভিযোগ করছে? দল আছে নাকি? বিজেপি উঠে গেছে কোথায়? বাংলা থেকে খ্যাপা, উন্মাদ, কি মুশকিল, দলটা কোথায় আছে খুব খুঁজেই পাওয়া যায় না। এই আপনাদের এই বাড়িটি খুঁজে পাওয়া যায়, বুমে খুঁজে পাওয়া যায় বিজেপির নেতাদের। খুব কষ্ট হয়, ওরা দলটা তুলে দিল, উঠে গেল বাংলা থেকে। আবার এই শুভেন্দুই আসল দল ওঠার কারিগর। ভালোই হয়েছে, বাংলার মানুষ মুক্তিতে তো আছে, শান্তিতে আছে। দেখুন, যে ছবি সোশ্যাল মিডিয়ায় আজকে ভাইরাল হয়েছে বা যেটা চলছে, এটা কোনো বিক্ষিপ্ত একটা ঘটনা যে গলসিতে ঘটে গেছে আর কোথাও ঘটছে না, এটা কিন্তু নয়। আজকে বিগত মোটামুটি বলতে পারেন যে 2011 সাল থেকে গোটা পশ্চিমবাংলা যেটা চলছে, তারই এটা একটা খণ্ডচিত্র মাত্র। সব জায়গাতে তৃণমূলের আমলে এই যে কাটমানি বা এই ভাগাভাগি নিয়ে আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নিজেদের মধ্যে মারামারি, গোষ্ঠী আর গোষ্ঠীবাজি। তারই ছবি আমরা দেখতে পাচ্ছি, এখানে ভাগাভাগি চলছে। হয়তো এখানে ভাগাভাগিটা ঠিকভাবে হচ্ছে বলে সে মারামারি জায়গায় পৌঁছায়নি। আর আমরা যদি দেখতাম এখানে ভাগাভাগি ঠিক নেই, তাহলে একটু পরে হচ্ছে তারপরে একটা ছবি পেতাম যে হচ্ছে এমএলএ সাহেবের সাথে অঞ্চল সভাপতির মারামারি হচ্ছে। তো ভাগাভাগি ঠিক হয়ে গেছে, সেই জন্য হচ্ছে মারামারি কোনো গল্প নেই, ভাগ বাটোটা করে সবাই নিজেদের মতো চলে যাচ্ছে। এই ছবি প্রকাশ পাচ্ছে, এটা সর্বত্র ঘটছে এবং এটাই আশা করছি সবাই বুঝেও গেছে, জনগণ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে